বলেছিলাম আমি ঠিকই। আপনি হলেন একদম বাচ্চা। খেলা উচিত ছিল আপনার বাচ্চাদের সাথে, নয় কি পরীদের সাথে। মানে বলতে আমি চাইছিলাম শুধু এটাই যে থাকা উচিত আপনার লুকিয়ে। যদি জেনে যায় বালবীর আপনার ব্যাপারে, তাহলে আপনার সাথে সাথে আমাদের অবস্থাও হবে খারাপ। খুবই অল্পতেই রেগে যান ছলপরি। এইবার আমার কাছে এমন একটা ফন্দি আছে যা দিয়ে আমি সত্য আর ভালোকে সমাপ্ত করে দেব। আচ্ছা, ডাগারদুম, বালবীর আর পরীরা থাকতে এটা কি করে সম্ভব? বে, এইবার এমনটাই হবে। কারণ বালবীর যে পরীদের কাছে সত্য আর ভালোর পাঠ শেখে, আর সেই পাঠকেই বাচ্চাদেরকে শেখায়, আমি ওই পরীদেরকে সত্য আর ভালোর শত্রু বানিয়ে দেব। হ্যাঁ, বা এমন জাদু করব আমি ওই পরীদের ওপর যে ওরা নিজেরা তো ভালো ছেড়ে খারাপ কাজ করবেই, উপরন্তু বাচ্চাদের দিয়েও করাবে। ডাগারদুম, 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 বা 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 ছলপরি। শুনতে তো বড় মধুর এই সঙ্গীত, কিন্তু এই সুর বাজাবেন কি করে? খারাপের এই ধুন আমি জাদুময় বাঁশি দিয়ে বাজাবো। জাদুময় বাঁশি? আচ্ছা, আরে নাও, হয়ে গেছে জাদুময় বাঁশি তৈরি। বানান বানান বানান, আপনি একটা সাধারণ বাঁশি, কিন্তু বালবীর বানিয়ে আমাদের ঢোল বাজাবে। দিন দিন দিনাক দিন দিন। আরে করে নিন আপনি যা খুশি জাদু, কিন্তু ফাঁসবে না বালবীর ওর মধ্যে। ছল ছল লা লা লা, ছল ছল লা ছল। এটা কোনো সাধারণ বাঁশি নয়, বরং বশীকরণ বাঁশি। হ্যাঁ? এর ধুন শুনে পরীরা নিজেরাই সম্মোহিত হয়ে গিয়ে আমার সুরের বশে চলে আসবে, আচ্ছা, আর তারপর আমার ধুনের ইশারায় এইভাবে 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 কাঠের পুতুলের মতো নাচবে। আর তারপর আমি যা বলবো পরীরা তাই করবে। হ্যাঁ, আচ্ছা, ছল ছললা ছল ছললা ছল। হা 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 হা। আমাকে পাঠিয়েছিলে না তুমি ব্রহ্মাণ্ডের চক্রবুহে বালবীর? আমাকে? আমিও যদি ওই পরীদের হাতেই, তোমাকেও যদি আমি ব্রহ্মাণ্ডের চক্রবুহে না পাঠাই, তাহলে আমার নামও ছলপরি নয়। যদি এর এক ফোঁটাতে যদি ওই মাছিটা হতে পারে এত শক্তিশালী, তাহলে আছে তো আমার কাছে পুরো শিশিটাই। যদি খেয়ে নি এটা থেকে দুধ হোক, তাহলে হয়ে যাব আমি মহা শক্তিশালী। আর তারপর আমি নেব বদলা ওই মন্টুর থেকে। হুম হুম।
খেতে খুবই ভালো, খুবই মধুর। বাহ, হয়ে গেলাম আমি 100 গুণ মহা শক্তিশালী। এবার যাই আমি পৃথিবী লোকে। মন্টু, যাচ্ছি আমি। পৃথিবী লোকে যাওয়ার আগে করিনি আমি পরীক্ষা আমার এই শক্তির, না হলে হয়ে না যায় আবার অপমান। নে, ধর ধর ধর, ডুবা ডুবা ধর। ডুবা ডুবা 3। কেন করছো তুমি এত পরিশ্রম? কারণ করছো না তুমি পরিশ্রম। আরে করবে তো তোমাদের সেনাপতি তোমাদের সাহায্য। হ্যাঁ, ডুবা ডুবা 2, ডুবা ডুবা 4, এসে যাও তোমরা নিচে। আরে আসছি আসছি, এসে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি আমি এদের এখন শক্তি। এরা সবাই অবাক হয়ে যাবে দেখে আমার শক্তি। এবার দেখো আমার খেলা, কি করতে পারি আমি। আরে এসে গেল আমার মধ্যে এত শক্তি। আরে ভয় পেও না, ভয় পেও না, তোমরা শুধু পারো ফল বিনা পরিশ্রমে। আরে পারো পারো। আরে ডুবা ডুবা 1, তুমি হলে কি করে এত শক্তিশালী? হ্যাঁ হ্যাঁ, আমাদেরও বলো, আমরাও হতে চাই শক্তিশালী। আচ্ছা তোমরাও হতে চাও শক্তিশালী? তাহলে পান করো। না না, বলতে পারেন এদের আমার শক্তির রহস্য। যদি জানতে পেরে যায় পুরীরা যে খেয়েছি আমি মহাশক্তিশালী ইন্ধন। দেখো, যদি হতে চাও তোমরা শক্তিশালী, তাহলে করো ব্যায়াম, পান করো দুধ। হ্যাঁ, করো না তোমাদের সময় ব্যর্থ আর পেড়ে ফেলো সব ফল। হ্যাঁ হ্যাঁ, পারো পারো। এটা হলো সেই শয়তান মাছি যে ধুয়েছিল আমাকে ভিজে কাপড়ের মতন। এই মাছি দাঁড়া! ধুয়েছিলিস আমাকে একদম ভিজে কাপড়ের মতন, এবার তোকে আমি একদম ধোবো ভিজে কাপড়ের মতন। এবার দেখাবো তোকে মজা। যদি থাকে তোর মধ্যে সাহস, তাহলে কর আমার সাথে মোকাবিলা সামনাসামনি। দাঁড়া! এরপর ভেবে চিন্তে লড়াই করবি ডুবা ডুবা 1-এর সঙ্গে। তার কারণ যে করবে আমার সাথে মোকাবিলা, সে যাবে মিলিয়ে মাটিতে। পেয়ে গেছি মজা। মন্টু, এবার হলো তোমার পালা শাস্তি পাওয়ার জন্য। তৈরি হও তুমি, তার কারণ আসছে ডুবা ডুবা 1।
এখানে কেউ ফুটবল খেলবে না। হ্যাঁ, খেলতে ওরা এই বড় ফুটবল নিয়ে খেলে। আমাকে কি ফুটবলের মতো দেখতে? না বস, তোমাকে তো দেখতে রোড রোলারের মতো। রোড রোলার? সরি বস, সরি বস। সরি তো তুই ফিল করবি। ধর এটাকে। আরে 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 বস, আরে এ বল দে। তাহলে আমি কি বলছিলাম? হ্যাঁ, এখানে কোনো ফুটবল হবে না। চ। মন্টু, আমাদের বলটা দাও, আমরা খেলবো। না হলে কি কি? আমরা বালবীরকে ডাকবো। হ্যাঁ হ্যাঁ, ডাক ডাক, তাড়াতাড়ি ডাক। হ্যাঁ, আর ওকে বলো আমাদেরও বাঁচিয়ে নিতে। বালবীরকে ডাকার তোদের কি দরকার আছে? তোদের নিজেদের ফুটবল চাই না? তাহলে ঠিক আছে, তোরা তোদের ফুটবল আর গ্রাউন্ড দুটোই পাবি, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? আরে বস, তাড়াতাড়ি বলো না। হ্যাঁ হ্যাঁ, আহ, ওঠ, আহ, ওদিকে যা। আরে, এখন এই খারাপ আর শয়তান মন্টু খেলতেটা কি চাইছে এই নিরীহ বাচ্চাদের সাথে? নিশ্চয়ই করছে এদেরকে ও বিরক্ত। দেখ, এরা দুজন দুটো গোল পোস্ট, আর এদের আমি গোলকিপার। যদি তোরা গোল করিস তাহলে এই বল আর এই গ্রাউন্ড দুটোই তোদের। চ, গোল কর। মন্টু, যখন আমরা গোল পোস্টই দেখতে পাচ্ছি না, তাহলে গোল কি করে করব? ওটা তোদের প্রবলেম। চল অন্য কোথাও যাই, গোল করা তো ইম্পসিবল। দাঁড়াও! গোল আমি করব। এ টিঙ্কু, তুই তো ওইটাই না যে একটু আগে আমার থেকে মার খেলি? হ্যাঁ, মার খাওয়ার পরেও কি বুদ্ধি হয়নি? বস, এও তো পুরো তোমার মতনই, বারবার মার খাওয়ার পর কোনো কথা বুঝতেও পারে না। ওয়ে, টিঙ্কু, তুই মন্টু দ্য গ্রেটেস্ট লেখানিকে চ্যালেঞ্জ করেছিস। তুই যদি গোল করতে না পারিস তাহলে এই ফুটবলের জায়গায় আমি তোকে ফুটবল বানিয়ে ফুটবল খেলবো, বুঝলি? যা, গোল কর। চল রে টিঙ্কু, কিক মার। এবার তোকে দেখাচ্ছি আমি মহাশক্তিশালী ইন্ধনের জাদু মন্টু।
এ মন্টু, বেরিয়ে গেল তো হাওয়া। থ্যাংক ইউ বন্ধু। আরে না না, কিন্তু আমার জন্য তোমাদের ফুটবলের হাওয়া বেরিয়ে গেল। কোনো ব্যাপার নয় বন্ধু, কিন্তু তুমি যে মন্টুকে মারলে না, ওটা দেখে আমরা খুব খুশি হয়েছি। কি করে এই ছোট বাচ্চাটার ভেতর এত শক্তি এলো? আগে তো বসকে খুব সহজেই মারলো। ধন্যবাদ মহাশক্তিশালী ইন্ধন, যে তোমাকে পান করে আমার মধ্যে এসে গেছে এত শক্তি। বাহ, মজা পেয়ে গেছি ওই মন্টুকে শিক্ষা দিয়ে। বাহ, আচ্ছা, তাহলে এটা হলো ওর শক্তির রহস্য। চল বসকে গিয়ে বলি। চল চল। বাচ্চারা, নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত না, বরং বন্ধুত্বটা বাড়ানো উচিত, কারণ বন্ধুত্বটা বাড়ালে ভালোবাসা বাড়ে, তাই না? হ্যাঁ বালবীর। বালবীর, বালবীর, তাহলে ভাব করো। সরি। বালবীর, বালবীর করছেটা কি এখানে? খুব ভালো, যাও তোমরা খেলা করো। যদি দেখে নেয় বালবীর আমাকে, তাহলে যাবে খুব রেগে। পালিয়ে যাই আমি এখান থেকে। ডুবাডুবা এক এখানে কি করছে? আমার থেকে বেঁচে পালাচ্ছ, কিন্তু বেশিক্ষণ আর পালাতে পারবে না। ডুবাডুবা এক, হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি এসেছি এখানে। আর মিথ্যে কথা বলতে হবে না, আমি জানি তুমি এখানে কি করতে এসেছো। জেনে যায়নি তো বালবীর ওই মহাশক্তিশালী ইন্ধনের ব্যাপারে? কি 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 জানো কি তুমি? এটাই যে তুমি আবার এখানে হিমক্রিম খেতে ফিরে এসেছো। ভালো হয়েছে বালবীর জানতে পারেনি মহাশক্তিশালী ইন্ধনের ব্যাপারে, নইলে রেগেছে তো খুব বালবীর। হ্যাঁ, হিমক্রিমই তো খেতে এসেছিলাম এখানে, কিন্তু পাইনি আমি হিমক্রিম, তাই যাচ্ছিলাম আমি ফিরে পড়ি লোকে। ও তাই? তাহলে চলো আমরা দুজন একসঙ্গে যাই। হ্যাঁ, চলো চলো চলো, যাই পড়ি লোকে।